ওখানে কারা কারা মারামারি করছিল? স্যার কেউ মারামারি করছিল না, ওইখানে কেউই মারামারি করছিল না, একজন মারছিল আর সবাই মার খাচ্ছিল। কে মারছিল বলো? স্যার উনি। নতুন তো একটা টার্গেট পেয়েছি। ওই আরমানরে দেখছিস না, ওই তো এতদিন ধরতে পারিনি। তাহলে কেমনে ধরলো? ওই যে মেয়েটা ওর নামে কমপ্লেন করে, এই মেয়ের এখন থাকা খাওয়া ঘুম সব একদম হারাম করে দিচ্ছে। আর যত দোষ হবে ওই যে আরমানের। কি সে? একটা বেয়াদব ছেলে নাম আরমান, একটা ছেলে এভাবে মারামারি করে, আমি প্রিন্সিপালের কাছে বিচার দিয়ে দিচ্ছি। ঠিক করছি না? আসলে হয়েছে কি, আমাদের কপালটাই খারাপ। আমরা মারামারি থেকে যতই দূরে থাকতে চাই না কেন, মারামারি আমাদের ঘাড়ে এসে চাইবে বর্ষে। পরবর্তীতে যদি ও কিছু বলে, তোমার বাবা এবং তোমার ভাইকে কোনো আগ্রহ বলবা না। যদি বলো তাহলে কিন্তু তারা তুলকালাম কাণ্ড ঘটাই দিবে। মেয়েটা আসলেই তোর সাথে বাড়াবাড়ি করতেছে, তোর আসলেই কিছু একটা করা উচিত। কি করা উচিত? আমি কেমনে বলবো? বলবি তো তুই। স্যারের সামনে তোকে ফাঁসাই দিল। ভাষাই নাই রে, যেটা দেখছো ওটাই বলছে। ও যে অন্য কেউ হলে এটাই বলতো। শোন একটা কথা বলি, শত্রু তো চাইলে হওয়াই যায়, কিন্তু আমি হতে চাচ্ছি না। এই পৃথিবীতে তুই যাকে শত্রু মনে করবি, যার সাথে বেশি লাগবি, প্রকৃতি ঘুরে ফিরে ওকে তো ফ্রেন্ড বানাই দিবে। এই মেয়ে আমার টাইপের না, বুঝছিস? আমি ওর সাথে শত্রুতাও চাই না, বন্ধুত্বও চাই না। বুঝে গেছে? ইস, অনেকটা লাগছে। ওয়েট, আমার কাছে মেডিসিন আছে। না 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 না, জ্বলবে। আরে জ্বলবে না, জ্বললে কিভাবে হবে? না জ্বললে তো ঠিক হবে না। হাই জয়ী, তোমার হাতে কি হয়েছে? একটা বেয়াদব ছেলে আছে না, ও ধাক্কা দিচ্ছে। কোন বেয়াদব ছেলেটা জানো? একটাই তো বেয়াদব ছেলে আছে। ওই যে আরমানের কথা বলতেছে, মানে ছেলেটার না মিনিমাম ম্যানার পর্যন্ত বলতেন। আচ্ছা যাই হোক, ওর কথা বাদ দাও। তুমি স্যারকে তো জানাও নাই, মানে জানাইছো? তাহলে তুমি চলো, আমি স্যারের কাছে নিয়ে যাই। কিছু মনে করবা না, আমার এরকম হুটহাট টাচ পছন্দ না। সরি, আই এম ভেরি সরি, বাট স্টিল তোমার যদি মনে হয় যে আমাকে দরকার, ইউ ক্যান নক মি, অলরাইট? থ্যাংক ইউ। কি হয়েছে, তোরা হাসতেছিস কেন? ফাজলামোর না একটা লিমিট থাকে, ঠিক আছে? তুমি ব্যাপারটা নিয়ে বেশি চিন্তা করো না, আমি বুঝতে পারতেছি তোমার উপর দিয়ে কি যাচ্ছে। উই আর রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। তুমি নির্ভয়ে বলতে পারো না। তোমার কি কাউকে সন্দেহ হয়? আরমান, তোমার ঘরে মা বোন নেই? টুপি, তুমি কি করে পারলে এরকম একটা কাজ করতে? স্যার, আপনি কোনো প্রুফ ছাড়া আমাকে চার্জ করতে পারেন। প্রুফ শেখাচ্ছ আমাকে? কাউন্টার একটা মেয়ে আননেসেসারি তোমার সঙ্গে মিথ্যা কথা বলবে? স্যার বলতে পারে মিথ্যা, আই ডোন্ট নো। আমি এতটুকু জানি আমি মিথ্যা বলছি। একটা থাপ্পড় দিয়ে তোমার সব কটা দাঁত ফেলে দিতে ইচ্ছে করছে। শুধু আমার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই, তোমাকে আমি দেখিনি। তবে তুমি ভেবে নিও না যে তোমাকে আমি ছাড় দিয়ে দিচ্ছি। ইউ আর সাসপেন্ডেড ফর নেক্সট 1 মান্থ। আরমান, চোখ প্রবলেম কি শুরু থেকে পিছিয়ে লেগেছে আমার। আজকে যেটা করছো এটার জন্য কখনো মাফ করবো না। খুব সাবধানে থেকো, যে কোনো সময় উল্টা পাল্টা যে কোনো কিছু হয়ে যাবে। ও তোমাকে কি বলে গেল? থ্রেড দিয়ে গেছে, বলছে উল্টাপাল্টা কিছু করবে। ভাবছিস কেন? এইভাবে ভেঙে পড়ে চলে? এখন সময় এসেছে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে। আমার প্রবলেম সেটা না যে ওকে কি করতে হবে কি করতে হবে না। আমার অবাক লাগে একটা ছেলে এত নোংরা কিভাবে হইতে পারে, তারপর ওনাকে একটা স্টুডেন্ট। আমি কালই তোর ইউনিভার্সিটিতে যাব, ওকে কোর্সে একটা চড় মারবো। তোমার যেতে হবে না, প্রিন্সিপাল বলছে, প্রিন্সিপাল দেখবে। একদম প্রিন্সিপাল, আমি দেওয়ানে বলেছিলাম যে আমি ইউনিভার্সিটিতে যে ওই ছেলের সাথে কথা বলি, তুই আমাকে যেতে দিসনি। ও জানে তুই কোন মেয়ের সাথে বিয়াদবি করছিস। আমি এসব কারণে বাসা ছাড়ছি। বাবা ভাইয়া সবাই মারামারি কাটাকাটি। যদি বলো তাহলে আমি এখনই বাসা থেকে চলে যাব। আমি এসব টাইম চাই না। সরি, জানিস মা, এমন এক ঘটনার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম। তোর বাবার সাথে আলাদা হয়ে আমি দূরে চলে আসি। আমার স্ত্রী মারা যায়, আমার কোনো সন্তান নেই। তুই তো আমার সন্তান, তুই আমার ভাইয়ের সন্তান, তুই আমার সন্তান। তুই বল, তোর বাবা কি মেনে নিতে পারে তার সন্তান সম্পর্কে এমন ঘটনা? আমি সরি চোদ্দ, আমরা আর আরমানের বিষয় নিয়ে আর কোনো কথাবার্তা না বলি। ও ভুল করছে, ও একটা শাস্তি পাবে। আমরা আরমানের বিষয়টা বাদ দিই। হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই জানো যে আমাদের মাহফুজ স্যার আমাদের এই ডিপার্টমেন্টের গত 30 বছর যাবত নিষ্ঠার সাথে আমাদেরকে ক্লাস দিচ্ছে, শিক্ষকতা করে যাচ্ছে। তো আমরা মানে ওনার বিদায় বেলাতে আমরা একটু অন্যভাবে কাজটা করি। আমরা এখানে খাবো দাবো ফুর্তি করবো, স্যারকে আমরা বিদায় জানাবো। আর তোমরা ভাইবো না আমি এত সহজে চলে যাচ্ছি। আমি আরো 1 বছর আছি, তোমাদেরকে আরো কিছুদিন যাবো। আচ্ছা চলো আমরা এখন ওই দিকটা দেখবো।
খালি তাকায় থাকে, কোনোভাবেই সুযোগ পাইতেছি না কেমনে কি করি। ও তো খালি তাকেই থাকে। দেখতে পারলো আর একটা কাম করা যায়, আমরা একটা গেম খেললাম, 10টা ওর উপরে চাপাই দিই। গেমই খেলতে হবে। এবার এমন এক গেম খেলবো আর পিছে পিছে ঘুরতেও পারবো না, তাকায় থাকতে হবে, এমন কিছুই করতে হবে। আরমান, আমি জানি এটা তুমি, প্লিজ আমাকে যেতে দাও। দেখো ভার্সিটিতে যা হইছে হইছে, কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। দেখো আমার বাসায় জন্য অনেক সমস্যা হবে, প্লিজ আরমান আমাকে যেতে দাও। দেখো আরমান, আমি ভার্সিটি ছেড়ে দিব, আমি তোমার সামনে আসবো না, প্লিজ আরমান আমাকে যেতে দাও প্লিজ। তুমি একটা জানোয়ার, একটা অমানুষের বাচ্চা। একটা মেয়েকে কিভাবে ট্রিট করতে হয় তুমি জানো না? এমন কেন করতেছো তুমি আমার সাথে? আমি কি করছি তোমার? এমন করতেছো এখন? আমি জানি না তোমরা কারা, আমি জানতেও চাই না তোমরা কারা। আজকের পর থেকে কখনো জানার চেষ্টাও করবো না তোমরা কারা। আমি শুধু একটা জিনিস জানি, তোমরা এই মেয়েকে যে কারণে এখানে নিয়ে আসছো সেই কারণটা আমাকে তো পেয়ে গেছো, এটাকে চিন্তা। কনগ্রাচুলেশনস। খুশি তো তুই, তাই না? কেন? ওই আরমানকে শুনলাম কারা জানি পিটাইছে, পিটাই হসপিটালে পাঠিয়ে দিছে। শিক্ষা হইছে, একদম ভালো হইছে। তোকে কি জ্বালানো তাই না জ্বালাইছে। দেখ, যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবি না প্লিজ। ভালো একটা মানুষ। ওয়েট 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 ওয়েট, কি বলতেছিস সেগুলো? তুই তো মাথাটা থেকে গেছে। এই জয়ী, তুমি ঠিক আছো? শুনলাম তুমি নাকি একটা ঝামেলার মধ্যে পড়ছিলা, একটা ট্র্যাপে পড়ে গেছিলা। আর ইউ ওকে? ঠিক আছে। শুনলাম যে আরমানকে নাকি কারা খুব বাজেভাবে মারছে, হসপিটালাইজ করা হয়েছে। মানে ওর কি ট্রিটমেন্ট সব ঠিকঠাক ভাবে চলতেছে? যে বাজেভাবে ওকে বাড়িগুলা দিছে, মানে হসপিটালাইজ করা ছাড়া তো আর কোনো উপায়ও ছিল না। তুমি কিভাবে জানলো ওকে কে কিভাবে মারছে? ওই বলা বলি হচ্ছিল ক্যাম্পাসে, ওখান থেকে শুনলাম আর কি। রাকিব, একটা বিষয় নিয়ে অনেক সন্দেহ আছে, কিন্তু আমি শিওর না। যেদিন শিওর হব, যে অনেকগুলো মানুষ হসপিটালে যাবে। আরমান, তোর এখন কেমন লাগতেছে? ওই 5 দিন করতে আসছিস আমার সাথে? আমরা এখানে আসি, আমাদের কি নিয়ে আসছে? কে নিয়ে এসছে? দেখো, কোনো সিন ক্রিয়েট করবা না, ওদের সাথে কোনো রাগারাগিও করবা না। তুমি রাগারাগির অবস্থায় নেই। আমি আসছি শুধু তোমাকে দেখতে, আর একটু রান্না করছি, ভাবছি তোমার জন্য নিয়ে আসি। শুনলাম তুমি নাকি একা থাকো, ব্যবহারেই বোঝা যায়। পরিবারের সাথে থাকলে তো ব্যবহার এমন হতো না। খাবার দেওয়া হয়েছে? হুম। যাও। ওমা, খাওয়াবো না? আমার 2টা হাত আছে, আমি খেয়ে নিতে পারবো। আচ্ছা, খাও। ওষুধ টষুধ খাও একটু যাই। বলছি না, যাও। ঠিক আছে। প্রথম দিনই সন্দেহ হয়েছিল খাবারগুলো নষ্ট করবে, খাবা না। আচ্ছা, এই যে রান্নাগুলো করি, পরিশ্রমগুলো দেই, এগুলো কোনো মূল্য নাই? কি মনে করো এগুলা না খেলে তুমি সুস্থ হবা? প্রথম দিনই উচিত ছিল ঠেসে ধরে খাওয়াই দেওয়া। এরকম কি? হ্যাঁ, তুমি কি মনে করো তোমাকে এইভাবে দেখলে আমি ভয় পাবো? একটা থাপ্পড় দিয়ে তোমার এরকম করা ছুটাই দিই। ধরো, খাও খাও। হ্যাঁ বল। চাচা, আমার বোন কান্দতেছে তো, আরো কয়েকদিন কান্নাকাটি করছে। ও কিছু একটা বলতে যাও, আমার বলে নাই। সত্যি করে বলো তো চাচা, কি হয়েছে? হচ্ছে কি, ওর ইউনিভার্সিটির এক ছেলে, ওই কি আরমান নাকি ছেলেটার নাম, বুঝছি কয়েকদিন যাবত ওই ছেলেটা খুব ডিস্টার্ব করতেছে। তারপর আমি ওরে বলছি যে তুই চিন্তা করিস না, আমি ইউনিভার্সিটি যেয়ে ওই ছেলের সাথে কথা বলবো, কিন্তু ও আমার যেতে দেন। ও জানে না ও কোন পরিবারের মানুষকে ডিস্টার্ব করতেছে। তুই একটু শান্ত হ, বুঝছিস? ব্যাপারটা আমি দেখতেছি, তুই এর ভিতরে নাক গলাইস না বাবা। আমাকে দেখতে দে ব্যাপারটা। চাচা, তোমার কিচ্ছু দেখতে হইব না, যা দেখার আমি দেখতেছি। আর কয়টা দিন রেস্ট করলে হতো না? ইউনিভার্সিটি আসাই লাগলো। এমন তো না যে খুব পড়াশোনা করো, করো তো জ্ঞানজাম। তো আর কয়টা দিন পরই করতে। কয়টা দিন পরে আসি, পরে আবার মনে হলো ইউনিভার্সিটি আমাকে মিস করে। অনেক মিস করে, করাটা স্বাভাবিক না? ইউনিভার্সিটি অভ্যাস হয়ে গেছে মারামারি জ্ঞানজামে। মিস্টার আরমান, আমি আপনাকে কি করতেছে ভাইয়া? ও কিচ্ছু করে না, ও ভালো একটা ছেলে ভাইয়া।
ভাইয়া প্লিজ কি করতেছো? ওদেরকে থামাও না কেন ভাইয়া? ওই তো তোরা ডিস্টার্ব করে, তাই না? না ভাইয়া তুমি বুঝতেছো না, ওই ছেলেটা আমাকে ভালো একটা ছেলে। ওর নামই তো আরমান। চাচার সাথে আমার কথা হয়েছে, যা তুই গাড়িতে। ভাইয়া তুমি বুঝতেছো না, ও কিচ্ছু করে নাই ভাইয়া, ও ভালো একটা ছেলে, প্লিজ ভাইয়া। যা বলছি তাই কর। ভাইয়া ওকে আমি ভালোবাসি। কৃষ্ণ जिसके नाम से मुकम्मल